দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। দেশকে নতুনভাবে গড়ার প্রত্যয় নিয়ে ছোট ছোট শিক্ষার্থীরা দেয়ালে তুলে ধরেছেন তাদের মনের ভাব। সংস্কারের মাধ্যমে এই ছোট ছোট শিক্ষার্থীরাই এগিয়ে নিয়ে যাবে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে। একটি আন্দোলন বদলে দিয়েছে দিনাজপুরের শিক্ষার্থীদের। দেয়ালগুলিকে রঙিন করে সহজ সংস্কার করছে শিক্ষার্থীরা। দিনাজপুরের দেয়ালে দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন দেশ নিয়ে তাদের ভাবনা। আমাদের দেশে আমরা বড় ভাইদেরকে বেশি ইন্সপায়ার্ড হয়েছি যে তারা দেয়ালে যেই আন্দোলনের সময় যেই খারাপ কথাবার্তা লেখা হয়েছিল সেগুলো যেহেতু স্টুডেন্টরাই লিখেছিল, অনেক তৃতীয় পক্ষ লিখেছিল, আর আমরাই আমাদের দায়িত্ব, আমরা দেশের নাগরিক হিসেবে, দেশের শিক্ষার্থী হিসেবে আমরাই ভবিষ্যতে দেশটাকে চালাবো। এই জন্য দেশের রাষ্ট্র সংস্কার এবং দেশটাকে সুন্দর করে চালানোর জন্যই আমরা এই পেইন্টগুলো করতেছি। এবং এতে করে কি হয়, আমাদের রাস্তাঘাটে যাওয়া আসার সময় এগুলো খুবই দৃষ্টিভঙ্গির মতো, এগুলো আমরা দেখবো এবং মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ, এই আন্দোলনে যেমন ওখানে যেমন একটা মুগ্ধ হরিয়া লেখা হয়েছে, আমাদের যে মুগ্ধ ভাইয়া পানি লাগবে পানি, ও যে মারা গেছিল, এটা মানুষ যাতে মনে রাখে থাকে। আমাদের ভাইয়া যখন দেশের মানুষ আন্দোলনে ব্যস্ত ছিল তখন সেই আন্দোলনে সকলকে সাহায্য করতে এসেছিল, এসে পানিতে এসে তার মাথায় গুলি লাগে, ফলে সে মারা যায়। এবং সে সাহায্য করার ফলে যেহেতু দেশের জন্য প্রাণ দিয়েছে, তাই তাকে যেহেতু আমরা কেউ কখনো না ভুলি বা সবসময় স্মরণ করি, তার জন্যই এই চিত্রটি আঁকা। দেশ সংস্কার সহ এগিয়ে চলার প্রত্যয় তাদের কণ্ঠে। ছোট ছোট স্টুডেন্টদের তরফ থেকে আমরা খুব বেশি কিছু করতে না পারলেও ছোট করে আমাদের সমাজ বা আমাদের স্কুলের এরিয়া, আমাদের আশেপাশে এরিয়া সুন্দর করে সাজানোর জন্য, একটু সংস্কারের জন্য, বড় ভাইদের ভাই বোনদেরকে সাহায্য করার জন্য মূলত আমাদের তরফ থেকে ছোট করে উদ্যোগটা নেওয়া। এতে মনে করি যে আমরা ছোট ছোট করে যদি এভাবে উদ্যোগ নিয়ে প্রতিটা এলাকায়, প্রতিটা সমাজে যদি এভাবে অল্প অল্প করে সংস্কার করি, একদিন সমাজ থেকে শুরু করে রাষ্ট্র থেকে শুরু করে গোটা দেশটা আস্তে আস্তে এভাবেই সংস্কার হবে। আমি একজন শিক্ষক হিসেবে আমার শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছি। তারা তাদের শহরটাকে এবং আমাদের শহরটাকে নতুন করে সাজাতে চায়। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং শহরের দেয়ালগুলোকে আমরা রঙিন করার মধ্য দিয়ে আমরা আমাদের শহরটাকে সংস্কার করছি। দিনাজপুরের দেয়ালে দেয়ালে শিক্ষার্থীরা অঙ্কনের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার আন্দোলনের বিভিন্ন দৃশ্য তুলে ধরেছেন। আগামী প্রজন্ম যাতে এই চিত্র দেখে উজ্জীবিত হয় এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, একই সাথে ঘুষ দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয়। আমরা এই দেশটাকে নতুনভাবে গড়ার উদ্যোগে নামছি আমরা ছাত্ররা, যেহেতু আমাদের দ্বারাই যে বিভিন্ন রাজনৈতিক বা যারাই হোক যারা এই ধরনের কাজগুলো করছে, আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন চেয়েছিলাম, কিন্তু আমাদের যে এই শান্তিটা বিনষ্ট হয়েছে, আমরা চাচ্ছি যে আমরা ছাত্ররাই নিজের উদ্যোগে এটা আবার ঠিক করি, আমাদের দেশটাকে আমাদের মতো করে করি। তাই আমরা মূলত এই সংস্কারের কাজগুলো করছি। তাদের এই ভাবনা সমাজে প্রতিষ্ঠিত হলে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে আমাদের এই প্রিয় মাতৃভূমি। বিভিন্ন প্রজাতির বাহারি রঙের মাছ স্বপ্ন দেখাচ্ছে কিশোর রাহাতের মনে। বিদেশি রঙিন মাছের চাষাবাদে প্রতি মাসে আয় করছেন বেশ ভালো। শখের বশে শুরু করলেও মাত্র 6 বছরেই এই কিশোর পরিণত হয়েছে সফল উদ্যোক্তায়। ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রাহাত। সে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। রঙিন মাছ চাষে উদ্বুদ্ধ হয়ে 2018 সালে 7ম শ্রেণীতে পড়াকালীন অবস্থায় করোনার সময় বাড়ির ছাদে 2টি চারিতে এবং 800 টাকার মাছ কিনে শুরু করেন রঙিন মাছ চাষ। সেই থেকে শুরু এখন তার খামারে গোল্ডফিশ, কই কার্ভ, ওরেন্টা গোল্ড, মলি, গাপ্টি সহ 20 প্রজাতির মা মাছ আছে। এছাড়াও রয়েছে বাহারি নানা প্রজাতির রঙিন মাছ।
দেশের রঙিন মাছ ব্যবসায়ী ও শখের রঙিন মাছ চাষি অনলাইন ও অফলাইনে নিয়ে যাচ্ছে তার মাছ। বিশেষ করে ঢাকা, খুলনা, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় তার মাছের ব্যাপক চাহিদা ও কদর রয়েছে। আমি সপ্তম শ্রেণীতে থাকাকালীন বা শহরের বাসার ছাদে ছোট্ট একটা চারি দিয়ে শখের বসে শুরু করি। সেখান থেকে আস্তে আস্তে যখন আমার মাছগুলো প্রজনন করা শুরু করে, মাছ বড় হয়, আমার এটা বিক্রি করার প্রয়োজন পড়ে। সেখান থেকে মূলত আমার বাণিজ্যিকভাবে এই রঙিন মাছ টা শুরু করার ইচ্ছাটা জাগে। সেখান থেকে আমার দুটো পুকুর নিয়ে এবং কিছু চৌকাঠ নিয়ে প্রায় রয়েছে এবং 4টার মতো পুকুর আছে। আমরা প্রতি মাসে এখন 15,000 থেকে 20,000 পিসের মতো মাছ সেল করছি, শুধু কই কারপার কমেট। আর বিভিন্ন আমাদের ঢাকা, সেল হলে ইজিলি আমাদের 2 থেকে 2.5 লক্ষ টাকার মাছ বিক্রি হয়। সেখান থেকে সব খরচ বাদ দিয়ে, লোকবলের বেতন বাদ দিয়ে হিসাব করলে, সব খরচ বাদ দিয়ে হিসাব করলে মাসে লক্ষখানেক টাকা আমার ইনকাম থাকে। আশেপাশের শিশু কিশোর, তরুণ, যুবক ও মধ্যবয়সী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও আসেন তার এই রঙিন মাছ দেখতে। অন্ধকার একটা ছেলে এখানে অনেক দিন ধরে দেখছে ও মাছের চাষ শুরু করছে। আমরা এসে দেখতাম, আমাদের দেখে একটু ভালো লাগতো। আমরা চেষ্টা করব যে সামনে আমরা এই মাছটা করার। আমি একটা ছোটখাটো একটা চাকরি করি, আমারও চিন্তা ভাবনা চাকরির পাশাপাশি আমি রঙিন মাছ চাষ করবো। আমার ভাই যখন এই প্রজেক্টটা শুরু করলো, সেই প্রজেক্টটাই করার পরে আমরা পাশাপাশি করলাম, ওই কৃষিকাজ ছেড়ে এই প্রজেক্টে ঢুকলাম। ঢোকার পরে দেখি যে রঙিন মাছের আবাদ করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং বিক্রি করে। তাই আমরা ওইখানে কাজকর্ম করি, অনেক টাকা আল্লাহ দিলি, এইখান থেকে ডেভেলপমেন্ট হয়। সেই টাকাকে আমাদেরকে সংসার, আমরা এই টাকা থেকে আমরা এই করি, অনেক অনেক সাংসারিক লোকজন এসে এখানে কাজ করে, অনেক সংসার এখান থেকে পরিচালনা করে, এই করে চলায়। রাহাদু বললো, তখন আমি চাকরি নিলাম। চাকরি নিয়ে এখন আমি চাকরি করি প্রায় 2 থেকে 2.5 বছর। তো এই জায়গা থেকে ভালো একটা পেমেন্ট পাই, আমি আমার সংসার খুব ভালোভাবে চলে যায়। বাইরের থেকে লোক এসে তারা এই যে মাছ নিতেছে এবং তার সেই কথাগুলো বলতেছে যে আমরা মাছ নিয়ে আসছি, কিন্তু এই মাছের এই যে মাছ যখন নিচ্ছে বা নিবে, সেই নেওয়ার আগের যে শ্রমটা এই রাত সেটা দিছে। বছরের একটি সময় এই শৌখিন রঙিন মাছের খুব সংকট দেখা দেয়। সেই সময় থাইল্যান্ড থেকে আমদানি করা মাছ আমাদের অধিক মূল্যে কিনে ব্যবসায় করতে হয়েছে। সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। তো এখন আমাদের ফরিদপুর জেলাতে এই উৎপাদন কেন্দ্র হওয়ার কারণে, এবং শুধু ফরিদপুর জেলা না, সারা বাংলাদেশে এই মাছ পৌঁছে যাচ্ছে এবং দেশে যে এই মাছের ঘাটতি তা পূরণ হবে এরকম আমরা আশা করি। বিমান থেকে লাফ দিয়ে 102তম জন্মদিন উদযাপন করে সবচেয়ে বয়স্ক যুক্তরাজ্যের একজন মহিলা। স্কাই ডাইভার হয়েছে 102 বছর বয়সে। এদিকে শরীরের 99.9% অংশে
ট্যাটু করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এসপারেন্স লুমিনেস্কো ফুয়েরজিয়ানা। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এমন চমকপ্রদ ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক একজন মহিলা স্কাইডাইভার হয়েছেন 102 বছর বয়সে স্কাইডাইভ করে। ব্যতিক্রমীভাবে বিমান থেকে লাফ দিয়ে তার 102তম জন্মদিন উদযাপন করেন তিনি। ম্যানেট বেইলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মহিলা রয়্যাল নেভাল সার্ভিসের সদস্য ছিলেন। তিনি ঝুঁকি নিতে কখনোই পিছপা হননি। 100 বছর বয়সে তিনি ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্সের অফিসিয়াল ট্র্যাকে ফেরারি গাড়ি চালিয়েছিলেন। গাড়ির গতি ছিল 130 মাইল প্রতি ঘন্টা। এর আগে 85 বছর বয়সী একজন পুরুষ প্রথমবারের মতো সফলভাবে স্কাইডাইভ সম্পন্ন করার পর নিজে ডাইভের সিদ্ধান্ত নেন বেইলি। তিনি বলেন, যদি 85 বছরের একজন বৃদ্ধ করতে পারেন তাহলে তিনিও পারবেন। Well, I feel it's mission accomplished and I haven't disgraced myself. নতুন কিছু খোঁজার চেষ্টা সবসময় করতে হবে। আমি একজন প্যারাট্রুপারের জীবনসঙ্গী, কিন্তু নিজে কখনো স্কাই ড্রাইভ করিনি। And then it's a kind of blur. I shut my eyes. বেইলি তার এই ঝাঁপের মাধ্যমে যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক স্কাই ডাইভারের রেকর্ড করেছেন, যা পূর্বে ডেভন নিবাসী ভার্ডুন হেইস 2017 সালে 101 বছর 38 দিন বয়সে করেছিলেন। বেইলির এই অর্জনকে স্বাগত জানিয়ে প্রিন্স উইলিয়াম একটি বার্তা পাঠিয়েছেন। বেনহাল গ্রিনের একটি এয়ারফিল্ডে, যেখানে বেইলি গত 3 দশক ধরে বাস করছেন, সেখানে তার পরিবার, বন্ধু এবং বহু দর্শক জমায়েত হয়েছিলেন এই দুর্দান্ত মুহূর্তের সাক্ষী হতে। এই অভিযানে তিনি 3টি স্থানীয় চ্যারিটির জন্য অর্থ সংগ্রহ করেছেন, যার মধ্যে রয়েছে ইস্ট এঙ্গলিয়ান এয়ার অ্যাম্বুলেন্স, যারা 1969 সালে তার ছেলের জীবন বাঁচিয়েছিল। এদিকে শরীরের 99.9% অংশে ট্যাটু করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এসপারেন্স লুমিনেস্কা ফুয়েরজিয়ানা। ট্যাটু করার পাশাপাশি শরীরের আকারেও পরিবর্তন এনেছেন তিনি। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী তিনি ইতিহাসে সবচেয়ে বেশি ট্যাটু করা নারী। এছাড়া শরীরের অবয়ব পরিবর্তন করার বিশ্ব রেকর্ডও তার দখলে। গেল 10 বছরে এই নারী তার শরীরের বেশিরভাগ অংশই পরিবর্তন করে ফেলেছেন। ট্যাটুর রঙে রাঙানো শরীরে 89টি পরিবর্তন করেছেন এই মার্কিন তরুণী। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী 36 বছর বয়সী সাবেক এই নারী সেনা যুক্তরাষ্ট্রের ব্রিসপোর্টের বাসিন্দা। তিনি তার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত বিভিন্ন সুন্দর ট্যাটু দিয়ে একটি চলমান ক্যানভাসে পরিণত করেছেন। ট্যাটু রয়েছে তার হাত থেকে পা, মাথার ত্বক, এমনকি জিহ্বা, চোখের সাদা অংশ, মাড়ি, সব জায়গাতে। বতসোয়ানার একটি খনি থেকে 2500 ক্যারেটের একটি হীরকখণ্ড পাওয়া গেছে। খনি থেকে তুলে আনা এই হীরকখণ্ডটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা। রাষ্ট্রীয়ভাবে এটি বিশ্ববাসীর সামনে তুলে ধরবে বতসোয়ানা সরকার। অন্তত 2500 ক্যারেটের একটি হীরকখণ্ড পাওয়া গেছে বতসোয়ানার একটি খনি থেকে। বতসোয়ানার সরকারের ধারণা, খনি থেকে তুলে আনা 2492 ক্যারেটের এই হীরকখণ্ডটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা।
কানাডার খনি কোম্পানি লুকারা ডায়মন্ড কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে তারা বতসোয়ানার কারোয়ে খনি থেকে ব্যতিক্রমী রুক্ষ হীরাটি আবিষ্কার করে। তারা বলেন এই অসাধারণ হীরাটি উদ্ধার করতে পেরে তারা আনন্দিত। হীরাটি গত ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে পাওয়া সবচেয়ে বড় হীরা এবং ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় কুলিনান নামক হীরকখণ্ড আবিষ্কৃত হওয়ার পর খনি থেকে খনন করা দ্বিতীয় বৃহত্তম হীরা। কুলিনান ছিল ৩,১০৬ ক্যারেট ওজনের, যা পরে কেটে রত্ন বানানো হয়। এর মধ্যে কয়েকটি ব্রিটিশ ক্রাউন জুয়েল বানানোর সময়ও ব্যবহার করা হয়। ১৮০০ দশকের শেষের দিকে ব্রাজিলে একটি বড় কালো হীরা আবিষ্কৃত হয়, তবে এটি মাটির ওপরে পাওয়া যায়। অনেকের বিশ্বাস সেটি একটি উল্কাপিণ্ডের অংশ ছিল। নতুন আবিষ্কৃত হীরাটি বতসোয়ানার প্রেসিডেন্ট মকগাউৎসি মাসিসির কার্যালয় থেকে বিশ্বের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে সরকার। এর আগে ২০১৯ সালে কারোয়ে খনিতে পাওয়া সাওয়েলো হীরাটি ১,৭৫৮ ক্যারেট ওজনের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা হিসেবে স্বীকৃত ছিল। ফরাসি ফ্যাশন হাউস লুই ব্লুতো সেটি কিনে নেয়। তবে ঠিক কী পরিমাণ অর্থ খরচ করে তারা হীরাটি কেনে তা এখনও প্রকাশ হয়নি। বতসোয়ানার কারোয়ে খনি থেকে ১,১১১ ক্যারেটের লেসাইদি লা রোনা হীরকখণ্ডটি ২০১৭ সালে $৫৩ মিলিয়ন কিনেছিল এক ব্রিটিশ জুয়েলারি প্রতিষ্ঠান। বিজ্ঞানীরা বলছেন প্রাকৃতিক হীরার বয়স অন্তত ১০০ কোটি বছর হয়ে থাকে। এর মধ্যে কিছু ৩০০ কোটি বছরেরও বেশি পুরনো হয়ে থাকে। চলে এলাম একেবারে শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSCC ভবন, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।